তো এই পূর্বে আমরা এরে অবজেক্ট সম্পর্কে জানবো। তো সাধারণভাবে যখন আমরা এরে তৈরি করি এবং এর মধ্যে আমরা আইটারেশন চালাই, তো আপনি এটা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলেও আপনি কি এর মধ্যে আপনি আইটারেশন চালাতে পারবেন। তো এর জন্য আমরা ব্যবহার করব এরে অবজেক্ট। তো এটা অ্যাকচুয়ালি একটা ক্লাস, তো এটা এক্সটেন্ড করে আপনি অবজেক্ট তৈরি করে কাজ করতে পারেন। তো এছাড়া দেখা গেল যে এর মধ্যে কিছু বিল্ড ইন মেথড আছে, যেমন অ্যাপ অ্যান্ড গেট আইটারেটর, তারপরে আছে আপনার অফসেট গেট, অফসেট এক্সিটস ইত্যাদি। তো এগুলো নিয়ে খুব সুন্দরভাবে দেখা গেল যে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে আপনি কোড করতে পারছেন এবং কাজ করতে পারছেন। তো বিষয়টা কি এবং কিভাবে কাজ করে আসলে এই বিষয়টা দেখি। যেমন ধরুন আচ্ছা, একটা কাজ করে এখানে আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করে দিচ্ছি এখন। ধরুন এটা আমি কমেন্ট আউট করে রাখছি আমার অটো লোডার। আমি এখানেই করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন সাপোজ ধরুন আমরা এখানে একটা এ রে নিলাম, এখানে একটা ওকে, আমরা একটা এ রে নিলাম, সাপোজ এ আর দিলাম। তো এখানে জাস্ট আমি ইন্ডেক্স যদি করে দিই এরকম, এরকম করে দিলাম ইন্ডেক্স। সাপোজ আমি এখানে লিখছি, সাপোজ ধরুন এখানে লিখলাম যে HTML, তারপরে এখানে আমি লিখলাম যে CSS, হ্যাঁ, তারপরে আমি এখানে লিখলাম যে পিএইচপি, তারপরে ধরুন আমি এখানে লিখলাম যে জাভা স্ক্রিপ্ট। জাস্ট আমি লিখলাম, একটা এরে তৈরি করলাম। তো এরে তৈরি করলাম। তো আমরা সাধারণত কি করি, ফর ইচ লুপের মাধ্যমে আইটারেশন চালাই, অথবা দেখা গেল যে ফর লুপের মাধ্যমে আমরা কি আইটারেশন চালাই, তাই না? তো দেখা গেল যে বিষয়টা কি ঘটে এখানে। যেমন ধরুন আমি সিম্পলি আপনাদের দেখাচ্ছি যে ফর এর মধ্যে আমরা কি করি, প্রথমে একটা রিওয়াইন্ড করি, অর্থাৎ একটা ভ্যালু প্রথমে কি আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিই, যেমন 0, বিষয়টা এরকম, তাই না? তারপরে কি করি, আমরা এটাকে ভ্যালিডেশন করি, যেমন এরকম আমরা ভ্যালিডেশন করে নিই। ভ্যালিডেশন করার পর আমরা কি করি, এই যে নেক্সট ভ্যালুতে যাই। তারপরে কি করি, আমরা ভিতরে আমরা যে কাজগুলো করি, আমরা আমাদের কারেন্ট যে ভ্যালুগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করি, অথবা একটার পর একটা কি এখানে আইটারেশন চালিয়ে আমরা কাজ করি এখানে, তাই না? এখানে ঘটনাটা ঘটে, কি করছে এখানে রিওয়াইন্ড করছি, অর্থাৎ প্রথমে কি আমি এখানে যে কাজটি করছি ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, এখানে আমরা কি করছি ভ্যালিডেশন করছি, এখানে আমরা কি করছি নেক্সটে আমরা যাচ্ছি। ঠিক এর আইটারেশনের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে। সাপোজ আমি লিখলাম যে কোডিং, কোডিং লিখলাম ইকুয়াল টু, আমি এখানে কি দিলাম, আমি এখানে আপনার এই যে এরে অবজেক্টের একটা অবজেক্ট আমি তৈরি করলাম। যেমন আমি লিখলাম যে এরে অবজেক্ট, ওকে। তো এরে অবজেক্ট তৈরি করার পরে এখানে এর মধ্যে আমরা কি করলাম, আমাদের যে এরেটা আছে আমরা এরেটা এখানে দিয়ে দিলাম, ওকে। তো দিয়ে দেওয়ার পর এখন জাস্ট আমরা কি করবো, এর বিল্ড ইন যে মেথড আছে আমরা এর মেথড কল করবো। তো এটা কিভাবে করবেন, যেমন সাপোজ আমি এখানে লিখলাম যে আইটারেটর। তো আইটারেটরের মধ্যে আপনি কোনটাতে আইটারেটর চালাতে চাচ্ছেন, এটাতে আইটারেটর চালাতে চাচ্ছেন, অর্থাৎ এই যে এর অবজেক্টে, তাই না? তো এখানে আপনি লিখবেন যে কোডিং লেখার পর আপনি গেট আইটারেটর, এই মেথডটা কল করবেন। গেট আইটারেটর এই মেথডটা আপনি কল করলেন, ওকে। তো এটা কি, এটা অ্যাকচুয়ালি বিল্ড ইন, অর্থাৎ এই যে আমরা কি করছি এরে অবজেক্ট যে ক্লাস, এগুলো অ্যাকচুয়ালি আপনার পিএইচপি স্ট্যান্ডার্ড লাইব্রেরির পার্ট, ওকে। আপনি জাস্ট কি করবেন, এগুলো নিয়ে আপনি কাজ করবেন, ওকে। তারপরে আপনি কি করবেন, এই যে আমরা কি করেছিলাম এখানে ভ্যালিডেশন করেছিলাম, তারপর নেক্সটে গিয়েছিলাম, তারপর আমরা কারেন্ট ভ্যালুগুলো নিয়ে কাজ করেছিলাম। ঠিক তেমনইভাবে আপনিও কি করবেন, এটাকে ভ্যালিডেশন করবেন, অর্থাৎ ভ্যালিড কিনা আপনি চেক করবেন। কিভাবে করবেন, সাপোজ আমি হোয়াইল লুপ দিয়ে করছি, ওকে। হোয়াইল লুপ দিয়ে করছি। এখানে যে কাজটি করব আমরা, এই যে আমাদের যে আইটারেটর আছে, তাই না, যেখানে আমরা কি করেছি, এই যে আইটারেশন আমরা চালাচ্ছি, ওকে। তো এখানে ভ্যালিড, ওকে। যদি ভ্যালিড হয় তখন কি করবে সে, কারেন্ট ভ্যালুটা যাবে, প্রিন্ট করবে, তারপরে কি সে নেক্সটে যাবে। তখন আপনি এখানে যে কাজটি করবেন, যেমন ধরুন আমি এটাকে কপি করছি, কপি করার পর এখানে আমি জাস্ট আপনাকে ইকো করে দেখাচ্ছি এরকম। তারপরে কারেন্ট, ওকে। তো কারেন্টটা আমি নিলাম। তো এখন এখানে জাস্ট আমরা একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক, কারেন্ট ভ্যালুটা নিলাম, তারপর ব্রেক দিলাম। তো তারপরে আপনি কি করবেন, অবশ্যই এটা ইনফিনিটি লোড অবশ্যই আপনি চালাবেন না। এখানে আপনি কি করবেন, আপনি নেক্সটটা তাকে ধরিয়ে দিবেন, ওকে। তো নেক্সটটা ধরিয়ে দিলাম, ওকে ফাইন। তো এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আপনি দেখবেন যে এই যে HTML CSS PHP জাভাস্ক্রিপ্ট কি চলে আসছে, অর্থাৎ আপনি কি অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে আপনি কি আইটারেশন চালাতে পারছেন এর অবজেক্টের মাধ্যমে। তো
এটা রিমুভ করে দিই, এটা এখন আর দরকার নেই। তো এখন এর আরও কিছু মেথড আছে, আমি কি দেখিয়েছি গেট আইটারেটে দেখিয়েছি, যেমন ধরুন আবার অ্যাপেন্ড। আপনি কি করছেন এখানে, এই যে কোডিং, তাই না? এর মধ্যে ধরুন আপনি কিছু অ্যাপেন্ড করতে চাচ্ছেন, আপনি এখানে লিখবেন যে অ্যাপেন্ড, অ্যাপেন্ড। তো অ্যাপেন্ডের মধ্যে আপনি ধরুন আমি এখানে অ্যাপেন্ড করতে চাচ্ছি, সাপোজ শেষে অ্যাপেন্ড হবে কি জাভা। আমি জাভা অ্যাপেন্ড করতে চাচ্ছি, ওকে। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে জাভা অ্যাপেন্ড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি অ্যারে অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন। তো এগুলো নিয়ে আপনি আরও অনেক ধরনের কাজ করতে পারেন, যেমন জেএসএন নিয়ে যখন কাজ করবেন তখন আপনি অ্যারে অবজেক্ট নিয়ে কাজ করতে পারেন। ওকে ফাইন, ধন্যবাদ।